पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তার ভাষায়, পাকিস্তান যদি মানচিত্রে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় সেনাপ্রধান এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। সামরিক প্রধানের মতো একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এমন হুঁশিয়ারি দুই দেশের সম্পর্কের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। সংবাদ সূত্রে জানা গেছে, দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনার সময় ভারতীয় সেনাপ্রধান এ বক্তব্য দেন। যদিও তার পুরো বক্তব্য প্রকাশে আসেনি, তবে মূল বার্তায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া সামরিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত স্পষ্ট। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তে অনুপ্রবেশ, সন্ত্রাসবাদের অভিযোগ এবং কাশ্মীর ইস্যু ঘিরেই এই বার্তা দেওয়া হয়েছে। এদিকে ইসলামাবাদ এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। পাকিস্তান পররাষ্ট্র দপ্তর একে দায়িত্বজ্ঞানহীন এবং প্ররোচনামূলক মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, এই ধরনের যুদ্ধংদেহী বক্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। পাকিস্তান জাতিসংঘ সহ আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর কাছে এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি পাকিস্তানের সেনা মুখপাত্র জানিয়েছেন, কোনো আগ্রাসন হলে তার উপযুক্ত জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এ ধরনের তীব্র বার্তা কেবল দক্ষিণ এশিয়ার জন্য নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক সংকেত বহন করছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এতে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে এবং সীমিত বাণিজ্যিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ আরও সংকীর্ণ হয়ে যেতে পারে। এখনও পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই ধরনের কঠোর সামরিক ভাষ্য অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যবহার করা হতে পারে। আগামী দিনগুলোতে কূটনৈতিক পদক্ষেপ এবং সীমান্ত পরিস্থিতি নির্ধারণ করবে এই উত্তেজনা কোন দিকে গড়াবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।